26 বছর হলে তুমি এখন এই ভিডিওটা স্কিপ করো না, 5টা মিনিট আমাকে সময় দাও, আমি তোমাকে 90 দিনের একটা প্ল্যান দিয়ে দিচ্ছি ঢাবি ভর্তি পরীক্ষা। দেখো ভাইয়ের কথা একটু শোনো, 5টা মিনিট সময় দাও, হ্যাঁ? তুমি ভিডিওটা স্কিপ করো না। তুমি এখন কোন মাসে আছো ভাইয়া? আগস্ট মাসে, ঠিক আছে? ধরে নিচ্ছি ঢাবি ভর্তি পরীক্ষা হবে ডিসেম্বরে। জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা খুবই কম, ডিসেম্বরেই হবে। সেক্ষেত্রে তোমার হাতে সময় থাকবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ঠিক আছে? 3 মাস। এদিকে ধরলাম হচ্ছে 7 থেকে 10 দিন, ঠিক আছে? সো এই 3 মাস সময় এবং সাথে 10 দিন মাত্র সময়, এই সময়টা তুমি কিভাবে ইফেক্টিভলি কাজে লাগাবা একটু বলি। তুমি প্রথমে তোমার সিলেবাসটা কিন্তু অন্তত পক্ষে তোমার প্রথম 1 থেকে 1.5 মাস সময়ের ভিতরে, অর্থাৎ এই টাইমলাইনের ভিতরে অক্টোবরের মধ্যে আগে তোমাকে কিন্তু অন্তত একবার তোমাকে খুব ভালো মতো অ্যাডমিশন স্টাইলে শেষ করতে হবে। সেটা তুমি হও মেডিকেল অ্যাসপিরেন্ট, হও ভার্সিটি অ্যাসপিরেন্ট, হও ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তোমাকে একবার শেষ করতে হবে, ঠিক আছে? এরপর অক্টোবর থেকে নভেম্বর এই টাইম ফ্রেমে তোমাকে মিনিমাম আরো 3বার শেষ করতে হবে। 3বার সিলেবাস শেষ করতে কিভাবে হবে জানি না ভাইয়া, আমরাও এভাবেই পড়ে আসছি, তোমাদের এভাবে পড়তে হবে। আমাদের সময় দেখা যেত মেডিকেলে ঢাবি ভর্তি পরীক্ষার আগে 3 মাস 3.5 মাস সময় পাওয়া যেত, তোমার সময় হবে সেম টাইমে, ঠিক আছে? ইভেন তোমার ব্যাচমেটদের কথা বলো, তোমার ব্যাচমেটদের মধ্যে কেউ ফার্স্ট হবে, সেকেন্ড হবে, টপ 100-এ থাকবে, তাই না? সো এগুলো নিয়ে কমপ্লেন করে কোনো লাভ নাই। আর নেক্সট নভেম্বর থেকে ডিসেম্বর তোমার ফুলি সব অফ থাকবে। তুমি এই টাইমে রিভিশন দিবা, এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ফাইনাল এক্সাম ব্যাচে এক্সাম দিবা, আর কোশ্চেন ব্যাংক অবশ্যই তোমার এখন থেকেই ভালো করে তোমার প্র্যাকটিস করা উচিত। আমরাও কোশ্চেন ব্যাংক কিছুদিন পরে হচ্ছে যে সলভ করাবো, সেগুলো দেখতে পারো। এছাড়া তোমার হাতে তো কোশ্চেন ব্যাংক আছেই, তুমি যেখানে ভর্তি হয়েছো, উদ্ভাস হোক বা এসিএস হোক বা যেখানেই হোক, তুমি সেখানকার ক্লাস করে তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করবা। কখনো ভাইয়াদের উপর ডিপেন্ড করবা না, ঠিক আছে? ভাইয়াদের ক্লাসের উপর ডিপেন্ড করবা না। তুমি হাতে কলমে একটা দেখাচ্ছে, তুমি 10টা দেখাচ্ছে, সে 10টায় বললে, এমনি করলে হবে না। ভাইয়া তোমাকে টাইপ দেখা দিবে, কনসেপ্ট দেখা দিবে, সে অনুযায়ী তুমি নিজে বাকি কোশ্চেন ব্যাংকটা পুরোগুলো তুমি নিজে হাতে সলভ করবা। তোমাকে শর্ট স্পেস, ঠিক আছে? খুব শর্ট স্পেসের ভিতরে তোমাকে কিন্তু কম জায়গার ভিতরে ম্যাথটা করতে হবে, তোমাকে শর্ট টাইমের ভিতরে ম্যাথ করতে হবে। এই দুটো জিনিস কিন্তু ভুলে যায় না ভাইয়া, ঠিক আছে? দুইটাই শর্ট, জায়গাও শর্ট, টাইমও শর্ট। আর এক্সাম বেস তো বললামই, তুমি যদি এখন উদ্ভাসের অফলাইন এক্সাম বেসে ভর্তি হও তাহলে তো হইলেই, তাহলে তোমাকে হচ্ছে ফাইনাল মডেল টেস্টটাও এটার ভিতরে ইনক্লুড থাকবে। কখনো ভাইয়া অনলাইনে তুমি হচ্ছে এক্সাম দেওয়ার চেষ্টা করো না, মানে এটাকে ফার্স্ট পার্টি দিও না। হ্যাঁ, তুমি সেকেন্ড পার্টি দিতে পারো। আমরা কদিন পর আসলে এক্সাম ব্যাচ না হবো, তুমি সেখানে অ্যাডমিট হতে পারো। বাট সেটা মানে জাস্ট তোমার প্রিপারেশনটা হচ্ছে কিনা সেটা বোঝার জন্য। বাট আলটিমেটলি তোমার মেইন পরীক্ষাকে মানে তোমার কমপ্লিমেন্ট করবে হচ্ছে তোমার অফলাইন এক্সাম ব্যাচটা, ঠিক আছে? অফলাইনের পরীক্ষাগুলো। আর যেটা বলবো যে অবশ্যই ভার্সিটি এমইটের যে প্রিপারেশনটা সেটা তুমি নিবা, সেটা তুমি হও মেডিকেল অ্যাসপিরেন্ট, হও ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট। মেডিকেল অ্যাসপিরেন্ট হলে তোমার হচ্ছে ম্যাথটা একটু সপ্তাহে 2 দিন দেখবা। আর ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হলে তুমি তো ম্যাথ আগে থেকে পারো, বায়োলজিটা একটু ভালো করে দেখবা, এবং ম্যাথগুলো দেখবা হচ্ছে হাতে ক্যালকুলেশন করে। তুমি যে ম্যাথটা তুমি এখানে ক্যালকুলেটর দিয়ে করতে, এখানে ক্যালকুলেটর ছাড়া তুমি প্র্যাকটিস করে দেখবা। সো এই ওভারঅল যদি তুমি কাজগুলো তুমি এই 3 মাস 3.5 মাসে ঠিকঠাক মতো করতে পারো, ঢাবিতে একটা সিট তোমার নিশ্চিত থাকবে, ঠিক আছে? ঢাবিতে যদি বাই চান্স নাও হয়, সেক্ষেত্রে তোমার হাতে জিএসটি আছে, খুলনা আছে, রাজশাহী আছে, চট্টগ্রাম আছে, ঠিক আছে? তারপর হচ্ছে এগ্রি হবে সবার লাস্টের দিকে, এদিকে সাস থাকবে, ঠিক আছে? তারপর আরো যারা জিএসটির বাইরে চলে গেছে খুলনা ইউনিভার্সিটির মতো, তারা থাকবে। সো তোমার হাতে এদিকে হিউজ অপরচুনিটি আছে ভাইয়া, সো প্যানিক করার কিছু নাই, ভাইয়াদের সাথে থাকো। আমার পেজটা ফলো করে দিতে পারো। আর এই যে টাইমলাইনটার কথা বললাম, এই টাইমলাইন যদি ফলো করতে পারো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সো ধন্যবাদ। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, কমেন্ট বক্স সবার জন্য উন্মুক্ত। যে কোনো কিছু তোমার যা ভালো লাগে তুমি তাই কমেন্ট করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ধন্যবাদ সবাই।